জাস্ট এটাই, আমি কালোকে কালো বলে কালোটাকে সবার সামনে তুলে ধরছি। আর বাকি কথা আপনারা সব জানতে পারবেন। আমি যে কি বললাম, কারোর প্রতি রাগান্বিত হয়ে বললাম কিনা, ক্ষোভের থেকে বললাম নাকি রাজনৈতিক প্রতিহিংসায় বললাম, আসলে সমস্ত সব জাস্টিফাই চলতেছে এখানে। সব আপনারা সত্যটা জানতে পারবেন। সামাজিক মাধ্যমে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। এবার তার দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমানের দেওয়া একাধিক বিস্ফোরক অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুর রহমান দাবি করেন, সংসদে চাকরির আশ্বাস দিয়ে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন গাজী নজরুল ইসলাম। শুধু তাই নয়, বিষয়টি গোপন রাখতে ওই তরুণীর বাবা মাসুম বিল্লাহকে প্রথম শ্রেণীর ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়া এবং কোটিপতি বানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে তার অভিযোগ। বাংলা কিওয়ার্ড, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ওবায়দুরের ভাষ্য, মেয়েটির পরিবার শুরুতে সম্পর্কের বিষয়ে আপত্তি না করে বরং ভবিষ্যতে বিভিন্ন সুবিধা পাওয়ার আশায় বিষয়টি মেনে নেয়। তিনি আরও দাবি করেন, এমপি নিজেই সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং এজন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রভাবও খাটানোর চেষ্টা করেন। ভিডিওটি কিভাবে প্রকাশ্যে আসে সে বিষয়েও নিজের বক্তব্য দিয়েছেন ওবায়দুর। তার দাবি, একটি বাসায় আগে থেকে একটি ডিভাইস স্থাপন করে তিনি প্রমাণ সংগ্রহ করেন। পরে ওই ভিডিও ফাঁসকে কেন্দ্র করে তাকে সন্দেহ করা হয় এবং তার উপর হামলার ঘটনাও ঘটে। এই ঘটনায় তিনি রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন। অন্যদিকে গাজী নজরুল ইসলাম শুরু থেকেই এইসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং তাদের সম্পর্ক পারিবারিক সম্মতিতে গড়ে উঠেছে। তরুণীও প্রকাশিত এক ভিডিও বার্তায় একই দাবি করে বলেন, তাদের বিয়ে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয়েছে এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। ড্রাইভারের বিস্ফোরক অভিযোগ এবং এমপির পাল্টা ব্যাখ্যার পর পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনও আদালত বা সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।